রেঞ্জটা বাড়ান তো, পিঙ্ক থেকে এটা পিঙ্ক হলে ভালো হবে এটা। কেমন আছো তোমরা? মিঠু কি আসছে নাকি? আলহামদুলিল্লাহ স্যার। ভালো আছো? জি আসো, চিটাগাং আসো নাকি বাড়িতে আসছো সবাই? না স্যার, স্যার, বাড়িতে। বাড়িতে না? বাড়িতেই সবাই স্যার। ওরে আল্লাহ। আচ্ছা যাক, এখন আস্তে আস্তে মনে হয় স্বাভাবিক হবে হয়তো, দেখি। আর আমরাও একটু দেখি, আমরা অনেকদিন এমনি বসি নাই, ভাবছিলাম যে শুরু হবে শুরু হবে। আর আমাদের বিষয়গুলো তো এমনি ধরো অনলাইনে অনেকটা একটু কঠিন জটিল হয়ে যায়, বেশি বড় তো ক্যালকুলেশন গুলো। যাক, অসুবিধা নেই, আমরা আস্তে আস্তে করে ফেলবো। এই প্রতিদিন এভাবে যতক্ষণ না করলে অনলাইনে প্রতিদিন বসতে পারবো। তোমাদের অসুবিধা আছে? না স্যার, সময় নিয়ে নিতে পারেন স্যার। অসু- অসুবিধা নেই, এমনি আমরা যতদূর পারি করবো, পরে তো আমাদেরকে একটু গুছিয়ে দিও, সমস্যা নেই। আস্তে আস্তে আমরা যেটুকু পারি আর কি, বুঝছো? আচ্ছা, আমরা কি শুরু করবো একটু করে, নাকি বেশিক্ষণ তো করতে পারি না, আবার 40 মিনিটের পর আবার ইয়ে হয়ে যায়। স্যার, দুইবার জয়েন করা যাবে তো, একবার ডিসকানেক্ট হলে আবার জয়েন করা যাবে। তাতে আবার 10 10 মিনিট বসে থাকতে হয়, তাতে আবার 10 মিনিট বসে থাকতে ওয়েট করতে হয়। আচ্ছা দেখা যাক সেটা। ওই স্যার দেখো। মিঠু, আহ, হ্যাঁ, মিঠু কিসে? মিঠু কি যদি নাই? এক্সট্রা স্যার আসি স্যার, আছে তো, মিঠু আছে তো, আছে তো, মিঠু আছে তো। জয়েন করতে পারে। না, আছে তো, দেখি আছে, মিঠু আছে তো। মানে আচ্ছা, তোমাদের এমনি 40 মিনিট অনলাইনে পর যখন যদি শেষ হয়ে হুম যায় হুম তখন হুম হ্যাঁ, তখন না আমি লিঙ্কে না, বুঝি নাই, 40 মিনিট শেষ হয়ে গেলে কি বলছো? বুঝি নাই, আমাকে মিঠু কিছু বলছিলা, 40 মিনিট পর শেষ হয়ে গেলে কি বলছিলা যে আমি বুঝি নাই। আমি না স্যার, মঞ্জুর কি জানি বলতে চাচ্ছিল, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। ও সমস্যা, হ্যাঁ, সেটাই সমস্যা, নেটওয়ার্কের সমস্যা। না, 40 মিনিট পরে আমরা জয়েন করব, যখন প্রয়োজন হবে, সমস্যা নাই। কিন্তু তখন সেক্ষেত্রে ওই 10 মিনিট ওয়েট করতে হয় আর কি, 9 থেকে 10 মিনিট ওয়েট করতে হয় এই ওদের ইয়াতে। আচ্ছা, অসুবিধা নেই, যেটা দরকার হলে করবো আর কি। আচ্ছা দেখো, আমরা ওই ফার্স্ট দিকে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন এবং ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন এটা দেখেছিলাম। মানে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনে তোমাদের কি কিছু মনে আছে? আমরা প্রথম দিকে যে টপিকসটা, এটা তোমাদেরকে আমি কাগজ দিছিলাম না? জি স্যার। স্যার, হ্যাঁ, মনে এটা নেই। হচ্ছে যে মনে নাই, বুঝছি, আমি তো বুঝতে পারছি মনে নাই। এটা আমরা আবার নতুন করে মনে করবো আর কি। এখন এখন পরের যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে যে আমাদের লিনিয়ার হারমোনিক অসিলেটর। অর্থাৎ এই যে মানে তোমার লিনিয়ার হারমোনিক অসিলেটরের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু, আর একটা হচ্ছে হারমাইট পলিনোমিয়াল। পলিনোমিয়ালের সহযোগিতা নিয়ে আমরা এনার্জি লেভেলটা একটু বের করে দেখবো। এটা হচ্ছে আমাদের মূল কাজ, আর কিছু না। কিন্তু এখানে বিষয়গুলো হচ্ছে আমরা ওই যেটুকু পড়বো, একটু খেয়াল করবে, যেটুকু পড়বো ওটুকু তোমরা একটু ভালো করে পড়ে নিবে। মূল কথা হচ্ছে এটুকু। গত এই যে আমরা 1 এবং 2 টপিকস এর মধ্যে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন এবং ওয়ান ডাইমেনশনাল প্রবলেমের মধ্যে আমরা শর্ডিঞ্জার ইকুয়েশন কিভাবে এস্টাবলিশ করব, সেখানে টাইম ডিপেন্ডেন্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট কিরকম হবে, এবং এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। তাহলে ওখান থেকে আমরা মেজর যে জিনিসটা সবচেয়ে বেশি সবসময় প্রত্যেক চ্যাপ্টারে লাগবে, সেটা হচ্ছে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, টাইম ডিপেন্ডেন্ট এবং টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট। এটা এটা কিরকম সেটা তোমাকে সবসময় তোমার মানে একদম হাতের কাছে রাখতে হবে। সেক্ষেত্রে ওখানে আমরা তোমার ডি ব্রগলি রিলেশন থেকে শুরু করে, এনার্জি লেভেল থেকে শুরু করে, তারপরে তোমার এই যে প্যারামিটার, যে প্যারামিটার গুলো আমরা ইউজ করেছিলাম, এইচ কাট, এম, এই জিনিসগুলো দিয়ে শুরু করেছিলাম। এখন আজকে যেটা আমরা একটু দেখবো সেটা হচ্ছে হার্মাইট পলিনোমিয়াল দিয়ে, আমরা হার্মাইট পলিনোমিয়াল ইউজ করে যে লিনিয়ার হারমোনিক অসিলেটরের এনার্জি লেভেলটা কেমনে একটু নির্ণয় করতে পারি, সেটা একটু করে দেখবো।
দেখো ইয়ে, দেখো এই যে হারমাইট কাগজ কি দেখা যাচ্ছে? তোমাদের কি কাগজ দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। হারমাইট পলিনোমিয়াল, এই হারমাইট পলিনোমিয়াল হচ্ছে ওই যে আমরা তোমাদের কি পরে মনে আছে কিনা থার্ড ইয়ারে এরকম তোমরা লেজেন্ডা পলিনোমিয়াল, লেজেন্ডা ইকুয়েশন, বেসেল ইকুয়েশন এগুলো পড়েছি না? এগুলো জি পড়েছি স্যার। তো, মনে আছে তোমাদের? ওই ওখানের, জি স্যার। ওখান থেকে আসলে এই জিনিসটা আমাদের একটু করে হেল্প লাগবে। সে হারমাইট পলিনোমিয়াল থেকে, যেমন লেজেন্ডা, বেসেল যেখানে আমরা পড়েছিলাম, সেখানে একটা ছিল যে, একটা ছিল তোমার ওই যে তোমার মনে আছে জে এন মাইনাস ওয়ান এরকম বের করেছিলাম না? ওখান থেকে আমরা জেনারেটিং ফাংশন নিয়েছিলাম। সেটা হচ্ছে বেসেল ফাংশনের জেনারেটিং ফাংশন কি, লেজেন্ডার জেনারেটিং ফাংশন কি, এরকম নিয়েছিলাম, মনে থাকার কথা। সেই হিসেবে এই যে হারমাইট পলিনোমিয়াল এটা, এটা হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য কি কি উপায় সলভ করতে হয়, ওটা জাস্ট মূল সারসংক্ষেপটা আমরা এখান থেকে নিব, আর কিছু না। দেখো এখানে যে আমি একটু পড়ি। দা হারমাইট পলিনোমিয়াল হারমাইট পলিনোমিয়াল হচ্ছে, ইকুয়েশনটা হচ্ছে এইচ ডাবল প্রাইম, খেয়াল করো, এইচ ডাবল প্রাইম টু যাই এইচ প্রাইম, দুইবার প্রাইম, তারপর একবার প্রাইম, তারপর হচ্ছে নাই, মানে এরকম ইকুয়েশনটা মনে রাখার কায়দা। এইচ ডাবল প্রাইম টু জিটা, টু যাই এইচ প্রাইম যাই প্লাস ল্যামডা মাইনাস ওয়ান এইচ অফ যাই। এখানে ল্যামডার মান যদি 2n+1 হয়, তাহলে এটার ইকুয়েশনটা দাঁড়ায় এইচ ডাবল প্রাইম টু যাই এইচ প্রাইম 2n এইচ অফ যাই। অর্থাৎ n এর মান, ল্যামডার মান 2n, 1 1 চলে গেলে 2n থাকে। এটা হচ্ছে n এর ডিগ্রি হারমাইট পলিনোমিয়াল ইকুয়েশন। এই হারমাইট পলিনোমিয়াল ইকুয়েশনের জেনারেটিক ফাংশন থাকবে, যেভাবে আমরা লেজেন্ডা বেসেলের জেনারেটিক ফাংশন ধরেছিলাম। তাহলে এই যে এই জেনারেটিং ফাংশন থাকবে, এটা ডিগ্রি হারমাইট পলিনোমিয়াল। তাহলে দেখো এইটার এই এই ফর্মুলেশনের জন্য জেনারেটিং ফাংশনটা হচ্ছে, একটু খেয়াল করো, এস এস যাই এস, ছোট এস, স্মল এস, এটা হচ্ছে জেনারেটিং ফাংশন ই টু দি পাওয়ার যাই স্কোয়ার মাইনাস এস মাইনাস যাই হোল স্কোয়ার। এটাকে কাটাকাটি গেলে মাইনাস বি হোল স্কোয়ার করলে আমাদের ওটা আছে এস স্কোয়ার প্লাস টু যাই। আবার ওটা সমান, এটা সমান ই টু দি পাওয়ার এস স্কোয়ার মাইনাস টু এস যাই প্লাস, এটা সমান আবার সামেশন অফ এইচ এন যাই এস এন বাই এন ফ্যাক্টরিয়াল। এগুলো হচ্ছে তার জেনারেটিং ফাংশন। এই জেনারেটিং ফাংশন এগুলো আমরা ইউজ করব ওখানে দরকার হবে। অর্থাৎ এইচ এন, প্রাইম, খেয়াল করো, এইচ এন এর মান বের করব, এইচ এন প্রাইম এর মান বের করব, এইচ প্রাইম এর মান বের করব, এইচ ডবল প্রাইম এর মান বের করব। বের করলে ওই যে এক নাম্বার ইকুয়েশনে বসাই দিলে আমরা কি কি মানটা পাবো, আসলে সেই জিনিসটাই আমাদের দরকার হবে, আর কিছু না। খেয়াল করো, তাহলে এই যে দুই নাম্বার ইকুয়েশন, যেটা একটু খেয়াল করো, দুই নাম্বার ইকুয়েশন, এটা আসলে এস ইজ এ ফাংশন অফ জাই এবং এস স্মল এস। তাহলে এটাকে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু যাই, আবার পার্শিয়াল ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এস। কথা কি বুঝতে পারছো কি বলছি? জি স্যার। এই যে একটু খেয়াল করো, আমি শর্টলি বলবো, অসুবিধা নেই, তুমি একটু খেয়াল করো যে আমরা একটু ইয়াটা ঠিক কোথায় আছে। এটাতে কি কি করলাম আবার, এটা দ্বারা নিজেদের গেল কই। দেখো উম, এই যে এখানে এই জায়গায় কোথায়, এই যে, এটা কই লিখি এখানে। আচ্ছা দেখো, তাহলে এই যে দুই নাম্বার ইকুয়েশন পার্শিয়াল, নিচে দেখো পার্শিয়াল ডেরিভেটিভ করেছি উইথ রেসপেক্ট টু যাই, নিচের দিকে একটু খেয়াল করো। এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন 1 ডিফারেন্সিয়েট ইকুয়েশন 2 উইথ রেসপেক্ট টু যাই এন্ড উইথ রেসপেক্ট টু এস। এই যে দুই নাম্বার ইকুয়েশনটাকে আমরা একবার যাই এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, একবার এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি। দেখো একবার এস এর সাপেক্ষে, যাই এর সাপেক্ষে করেছি, একটা পাইছি। দেখো একবার এস এর সাপেক্ষে করেছি একটা ইকুয়েশন, যেগুলো তোমার পার্শিয়াল ডেরিভেটিভ যেগুলো আমরা ক্যালকুলাসে সাধারণত করেছিলাম এগুলো। তাহলে দেখো একবার এস এর সাপেক্ষে, যাই এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, একটা পাইছি। দেখো 3 নাম্বার ইকুয়েশন, একবার এইচ প্রাইম, আবার এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, একটু খেয়াল করবে। দাঁড়াও, আমি এটা দেখি, আমার এটা কই, হ্যাঁ এদিকে, হ্যাঁ পাইছি। দেখো এই যে এই জায়গাটা, একটু খেয়াল করো, এই 2 নাম্বার এই ইকুয়েশনটাকে আমরা উইথ রেসপেক্ট টু, এটাকে উইথ রেসপেক্ট টু যাই এবং উইথ রেসপেক্ট টু এক্স দুইবার ডেরিভেটিভ করছি। যাই এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, আমরা এটা পাইছি 3 নম্বর সমীকরণ। এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, দেখো এখানে একটা পাইছি, দেখো এখানে এখানে উইথ রেসপেক্ট টু, অর্থাৎ এটাকে একবার যেমন এটাকে যদি এস এর সাপেক্ষে, যাই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, দেখো ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স
যেহেতু এটা এক্স না, একবার ডেরিভেটিভ করলে আবার যায় মানে 2s আসবে। এই ঠিক আগের এই কথাগুলো এখানে আছে সবগুলো, বুঝছো? তাহলে এখন এই যে মূল কথা হচ্ছে যে আমি হার্মাইট পলিনোমিয়াল ইকুয়েশনটা একটু জানলাম, জেনে এখানে এইচ প্রাইম, এইচ এবং এইচ ডাবল প্রাইমের মানটা বের করে ওখানে বসাই দিব, আর কিছু নাই। দেখো মানটা বসালে দেখো এই যে ওখানে একটা ইকুয়েশন পাইছিলাম 3, এখানে একটা ইকুয়েশন পাচ্ছি, দেখো একটা ইকুয়েশন হচ্ছে 4। খেয়াল করবে, এগুলো হচ্ছে যে তোমার ক্যালকুলেশন, তোমার লেখার দরকার নেই, বোঝার দরকার নেই, এটা জাস্ট তোমাকে বোঝার জন্য এই কথাটা করেছি যে পরে আমরা যখন এনার্জি লেভেলটা দেখবো যে এটা এখান থেকে আমাদের হেল্প লাগবে। এই যে 4 নাম্বার ইকুয়েশন, অর্থাৎ যে একবার একবার জেনারেটিং ফাংশনকে একবার যায় এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ইকুয়েশন নাম্বার 3 পাইছি, একবার এস টাকে ক্যাপিটাল এস কে স্মল এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করে ইকুয়েশন নাম্বার 4 পাইছি। এই যে 4 এবং 3 এই দুইটা ইকুয়েশন একত্র করলে দেখো আমরা আরেকটা ইকুয়েশন পাইছি যে এইচ প্রাইম এইচ এন প্লাস 1 এরকম পাইছি। এটাকে উইথ রেসপেক্ট টু যাই যদি আবার ডেরিভেটিভ করি, আবার ডেরিভেটিভ দেখো ডাবল প্রাইম পাইছি, ডাবল প্রাইম এইচ ডাবল প্রাইম, তারপর হচ্ছে এই 1 প্রাইম 2 প্রাইম, এরকম এক্স্যাক্টলি ওই যে এইচ প্রাইম পাইছি সেখানে সেখানে আমরা মানটা যখন বসাই দিব, দেখো এইচ এর এই ভ্যালুগুলো তোমার এই যে হার্মাইট পলিনোমিয়ালের এই ভ্যালুগুলো তখন দেখবে যে তুমি এখানে দেখো এই যে এইচ জিরোর মান পাবো 1, এইচ ওয়ান এর মান 2 যায়, এইচ টু এর মান এরকম এই জিনিসটা। মূল কথা হচ্ছে ওই জেনারেটিং ফাংশন থেকে যে ইকুয়েশনটা আমি পাইছি একটু খেয়াল করবে, এই ইকুয়েশনটা লাগবে, আর কিছু নাই এখানে, আর কিছু নাই। শুধু এটা তোমার পরীক্ষার জন্য দরকার নাই, এটা তোমার জাস্ট একটু একটু তোমার এক্সপ্লেনেশনটা দরকার যে আমরা পরে যখন এনার্জি লেভেলটা লাগবে সেখান থেকে কি কিছু লাগবে কিনা সেটা একটু দেখবো, আর কিছু নেই। এখন আসো, এখন যে জায়গাটায় আসতেছিলাম সেটা হচ্ছে যে তোমার এই যে লিনিয়ার হারমোনিক অসিলেটর, এই যে এইটাই হচ্ছে আমাদের লিনিয়ার হারমোনিক, অর্থাৎ শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন অ্যাপ্লাই করে যে এনার্জি লেভেলের মানটা বের করব, এনার্জি লেভেল মানে ই কে এনার্জি লেভেল বলি, এনার্জি লেভেল মানটা বের করব কিসের সাহায্যে, যে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন অ্যাপ্লাই করে এনার্জি লেভেলটা বের করব। একটু খেয়াল করো, সলভ দা, এটা এটা পরীক্ষার জন্য দেখিও তোমরা, সলভ দা আসে আর কি, মাঝে মাঝে আসে, সলভ দা, দেখো শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন অফ ওয়ান ডাইমেনশনাল, একটু খেয়াল করো ওয়ান ডাইমেনশনাল, একটু খেয়াল করো আমাদের এখানে এখানে আমরা যখন শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ডিরাইভ করেছিলাম সেখানে এই যে একটু একটু পিছনে যাই, তোমরা একটু খাতাপত্র আসলে এখানে আসলে আমি আবার একটু সময় থাকলে দেখাই দিব, যে দেখো এখানে এই জায়গাটা একটু খেয়াল করো যে এখানে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন একটু খেয়াল করো, মাইনাস এ স্কয়ার, তোমাদের মনে আছে কিনা একটু দেখবে, মাইনাস এ স্কয়ার বাই টুয়াইস এম নাবলা স্কয়ার সাই প্লাস ভি সাই ইকুয়াল টু ই সাই, এরকম এরকম ইকুয়েশনটার কথা কি মনে আছে? যে আমরা শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ডিরাইভ করেছিলাম সেটা ছিল যে মাইনাস এ স্কয়ার বাই টুয়াইস এম, এখানে ছিল নাবলা স্কয়ার সাই, নাবলা স্কয়ার মানে ছিল যে তিনটার জন্য এই ডেল স্কয়ার সাই বাই ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার সাই বাই ডেল ওয়াই স্কয়ার, ডেল স্কয়ার সাই বাই ডেল জেড স্কয়ার। এখানে তোমাকে বলা হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল মানে একটা মানে এক্স এর ক্ষেত্রে বের করার জন্য, খেয়াল করবে এই তাহলে এই যে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন একটু খেয়াল করবে পিছনের দিকে যদি তোমাদের মনে থাকে যে আমরা ডিরাইভ শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন হচ্ছে এইচ কাট স্কয়ার বাই টয়েস এম নাবলা স্কয়ার সাই প্লাস ভি সাই ইকুয়াল টু ই সাই, এটা হচ্ছে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। এখন ওয়ান ডাইমেনশনাল যখন বলা হচ্ছে তখন তোমাকে শুধু এক্স টাকে নিতে হবে, নাবলা স্কয়ার সাই বাই ডিএক্স স্কয়ার, কথা বুঝতে পারছো? কি বলছি বুঝতে পারছো? আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের এই যে ওয়ান ডাইমেনশনাল এর জন্য যেটা আমরা পাচ্ছি শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ওয়ান ডাইমেনশনাল জন্য বলছে কি লিনিয়ার হারমোনিক অসিলেটর অলসো ফাইন্ড দা নরমালাইজেশন ওয়েভ ফাংশন, নরমালাইজেশন কন্ডিশনটা বের করতে হবে, ওয়েভ ফাংশনের নরমালাইজেশন কন্ডিশনটা বের করতে, অথবা প্রশ্নটা এমনও হতে পারে যে লিনিয়ার হারমোনিক অসিলেটরের এনার্জি লেভেল হচ্ছে যে n প্লাস হাফ এইচ কাট ওমেগা সি, যেখানে n এর মান হচ্ছে 1 থেকে ওমেগা সি, যেখানে এটা হচ্ছে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা সি হচ্ছে ফ্রিকোয়েন্সি, ডিরাইভ অলসো নরমালাইজড ওয়েভ ফাংশন। তাহলে এখানে লিনিয়ার হারমোনিক অসিলেটরের মধ্যে কথাটা কি হচ্ছে, শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ওয়ান ডাইমেনশন শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন অ্যাপ্লাই করে লিনিয়ার হারমোনিক অসিলেটরের জন্য পটেনশিয়াল বের করো, স্যার আপনার এবং সাউন্ডটা একটু বড় হইলে ভালো হইতো। আমার সাউন্ড বড় আছে তো? আমার সাউন্ড বড় নাই? জি স্যার। জি না স্যার। স্যার এতক্ষণ সাউন্ড ছোট ছিল, কই ছোট এখন ছিল? বড় আমি হইছে। তো কি এখন বড় হইছে? আমি তো এখনই কিছু করি নাই, আমি তো তোমার সাথে যেরকম, আচ্ছা যাক দেখো যে লিনিয়ার হারমোনিক অসিলেটরের জন্য যে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন অ্যাপ্লাই করে পটেনশিয়ালটা দেখবো,
এবং সেখান থেকে নরমালাইজেশন ওয়েভ ফাংশনটা কিরকম হবে এটা দেখবো। তাহলে এটা অন্যভাবে বলতে পারে যে তোমাকে লিনিয়ার হারমোনিক অসিলেটরের জন্য এনার্জি লেভেলটা দেখো, সেই এনার্জি লেভেলের মানটা তোমাকে বের করতে হবে n প্লাস হাফ এইচ কাট ওমেগা সি, যেখানে ওমেগা সিটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। কথা বুঝতে পারছো? তাহলে লিনিয়ার হারমোনিক অসিলেটর অ্যাপ্লাই করে তোমাকে এনার্জি লেভেলের মানটা বের করতে বলতে পারে, অথবা তোমাকে বলে দিতে পারে যে এনার্জি লেভেলের মানটা হচ্ছে n প্লাস হাফ এইচ কাট ওমেগা সি। ওমেগা সি হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এইচ কাট, অথবা, এবং এটা বের করার পরে এটা নরমালাইজেশন কন্ডিশনটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো নরমালাইজেশন, তাহলে এখানে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন যখন আমাকে বলছে, দেখো একটু খেয়াল করে দেখো কোথায় গেল আবার, দেখো খেয়াল করো, ওয়ান ডাইমেনশনাল মোশন অফ এ পয়েন্ট অফ মাস ফিক্স সেন্টার, ফোর্স প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স প্রপোর্শনাল মানে এফ প্রপোর্শনাল টু কে এক্স, এক্স প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট এক্স। তাহলে প্রপোর্শনাল তুলে দিলে একটা কনস্ট্যান্ট আমরা দিই, যেহেতু এটা তোমার টুয়ার্ডস টুয়ার্ডস ওয়ের দিকে, তাহলে সেই জন্য মাইনাস, দেখো এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স এটা, এবং পটেনশিয়ালের মান ধরেছি ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমাদের ফোর্সটা হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, মানে এফ প্রপোর্শনাল টু এক্স, প্রপোর্শনাল তুলে দিলে হচ্ছে মাইনাস কে, কে হচ্ছে কনস্ট্যান্ট, এবং পটেনশিয়ালের মান ধরেছি দেখো ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখন ওই যে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন আমরা জানি যে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন হচ্ছে এটা, এটা এইচ কাট স্কোয়ার বাই টয়েস এম নাবলা স্কোয়ার। খেয়াল করো এখানে ছিল যে নাবলা স্কোয়ার সাই, এখানে ছিল যে ভি সাই, এখানে ভি এর মানটা বসালাম। এখন দেখো খেয়াল করো হাফ এক্স স্কোয়ার, এই যে হাফ কে এক্স স্কোয়ার, এখন ভি এর মানটা বসালাম। আর যেহেতু ওয়ান ডাইমেনশনাল বলেছে সেই জন্য আমরা ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন এইচ কাট স্কয়ার বাই টয়েস এম ডি স্কয়ার সাই বাই ডিএক্স, সাইড চেঞ্জ করলাম। সাইড চেঞ্জ করলে একটু খেয়াল করে, এটা তুমি পারার কথা, সাইড চেঞ্জ করলে সাইটা কমন নিলাম, সাইটা কমন নিয়ে একপাশে নিয়ে আসলাম, এটা ইকুয়েশন নাম্বার 1। একটু খেয়াল করো, তাহলে এই যে ইকুয়েশন নাম্বার 1, তাহলে ডি স্কয়ার সাই ডি, এটাকে একটা মান ধরবো, এটাকে একটা মান ধরবো, দেখো খেয়াল করো এটাকে একটা মান ধরবো এখানে ল্যামডা, এটাকে ধরছি আলফা 4, একটু খেয়াল করবে, এটাকে ধরছি ল্যামডা, একটু খেয়াল করো, এটাকে ধরবো আলফা 4, একটু খেয়াল করবে। তখন এই যে যেহেতু ডি স্কয়ার সাই বাই ডিএক্স স্কয়ার আছে, তাহলে আমরা একটু খেয়াল করো যে এই যে ডি ডিএক্স, খেয়াল করো এটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি না, যেহেতু মানটা আছে আমার সাই এ যাইয়ে, তাহলে দেখো ডি ডিএক্স কে আমরা এটাকে ভাঙ লিখতে পারি ডি যাই অফ ডিএক্স, ডি বাই ডিএক্স, ডি যাই কাটা গেলে আবার একের মতো হয় না, যেহেতু আমরা মানটা আমরা এই যে এখানে মানটা বসাতে হবে, দেখো ডি স্কয়ার সাই বাই ডিএক্স স্কয়ার, এখানে মানটা বসাতে হবে, সেই জন্য আমরা পুটিং করেছি আলফা এক্স ইকুয়াল টু যাই, আলফা এক্স ইকুয়াল টু যাই ধরেছি। দেখো তাহলে ডি স্কয়ার সাই বাই ডিএক্স স্কয়ার, এখান থেকে আমরা মানটা বের করলাম, দেখো এখান থেকে মানটা বের করলাম, মানটা ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার হলে এই যে আলফা স্কয়ার বাই এটা, তাহলে এইটার মানটা এইটা এখানে বসালাম, তাহলে এটার মান ধরলাম যে ল্যামডা, এটার মান ধরলাম যে আলফা 4। তুমি একটু ক্যালকুলেশন করলে বা আমি চলে যাওয়ার পর যদি একটু দেখো রিভিউ করলে তুমি বুঝতে পারবে এখানে কিছু করিনি, জাস্ট এখানে এই যে ইকুয়েশন, এটাকে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এটার মানটা বের করেছি, এটার একটা মান ধরেছি কনস্ট্যান্ট, এটার মান ধরেছি আলফা। মূল কথা হচ্ছে যে কনস্ট্যান্টের মানটা বের করে যদি আমি ওখানে বসাইতে পারি, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে দেখো এই যে ইকুয়েশন, একটু খেয়াল করো, এই যে আলফা এক্স ইকুয়াল টু যে যাই ধরলাম, তাহলে এটা যাই, তাহলে ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার, এটা সাই, মানটা বসালাম এখানে, এই যে এটা ডেরিভেটিভ করে মানটা বসালাম এখানে, তাহলে এটার মান ধরলাম, এটার মান ধরলাম ল্যামডা, এটার মান ধরলাম আলফা 4। তাহলে দেখো তাহলে আমাদের কি দাঁড়ালো, পরের পৃষ্ঠে আসো, এই দেখো এই যে এখানে তাহলে ল্যামডার মান, ওই যে ল্যামডা ইকুয়াল টু একটা মান ধরেছিলাম প্রথমটা, এই যে ইকুয়েশনের মধ্যে প্রথম মানটা ধরেছিলাম ল্যামডা, তারপরে ধরেছিলাম খেয়াল করো দ্বিতীয়টা আলফা 4 ধরেছিলাম না, তাহলে দুইটা, এই দুইটা ইকুয়েশন একটু কেমনে যাই, এই দুইটা ইকুয়েশন খেয়াল করো, ইকুয়েশন ইকুয়েশন 2, এই যে এই দুইটা ইকুয়েশন একটু খেয়াল করো, এই দুইটা ইকুয়েশন ল্যামডা, যে দুইটা ইকুয়েশন আমরা এখানে ধরেছি খেয়াল করো, ল্যামডা ইকুয়াল টু 2 এম ই বাই এইচ কাট আলফা স্কয়ার, একটু খেয়াল করবে 2, তাহলে এখানে ওই যে এটা এখানে এই ল্যামডার মান তাহলে কি পাচ্ছি দেখো রুট ওভার, এই যে এখানে আরেকটা ধরেছি না যে আলফা এক্স ইকুয়াল টু তোমার কি ধরেছি দেখো, এই যে এটা, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হবে 2 ই বাই, এখান থেকে 2 ই বাই এইচ কাট যদি বাইরে নিয়ে আসি, তাহলে ওটা রুট ওভার, এখানে এই মানটা এখানে বসালে তাহলে রুট ওভার এম বাই কে, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত পাচ্ছি, ল্যামডা ইকুয়াল টু, পরে আসো এই দুইটা ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি
এই দুইটা ইকুয়েশন থেকে পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু আবার রুট ওভার এম বাই কে কে ধরেছি ওমেগা সি। খেয়াল করো ওমেগা সি কেন ধরেছি, ওই যে ওমেগা সি আমাকে বলছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা সি, সেই জন্য ওই যে রুট ওভার এম বাই কে এটাকে বলেছি ওমেগা সি। খেয়াল করো ওমেগা সি, তাহলে আমার কি দাঁড়ালো ইকুয়াল টু, একটু খেয়াল করো সাইড চেঞ্জ করলে ল্যামডা এই সাইডটা যদি চেঞ্জ করে নিয়ে আসি তাহলে ইকুয়াল টু কত, হাফ এইচ কাট ওমেগা সি। খেয়াল করবে হাফ এইচ কাট ল্যামডা ওমেগা সি, অর্থাৎ এই ল্যামডা কনস্ট্যান্টের মানটা যদি বের করে আমি এখানে বসাতে পারি তাহলে আমি এনার্জি লেভেলটা পেয়ে যাবো। এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই পর্যন্ত তোমার এখানে হচ্ছে মূল কাজ, ইকুয়াল টু হাফ এইচ কাট ল্যামডা ওমেগা সি। ওমেগা সি তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পেয়ে গেছো, এইচ কাট প্লাঙ্ক কনস্ট্যান্ট পেয়ে গেছো, তার ল্যামডার মানটা যদি আমি বের করে এখানে বসাতে পারি তাহলে আমরা এনার্জি লেভেলটা পেয়ে যাব। তাহলে এখন খেয়াল করো ওই যে, তাহলে ওই যে ল্যামডা এবং আলফা ধরেছিলাম, তাহলে ইকুয়েশন 2 তে আমার কি দাঁড়ালো, ডি স্কয়ার সাই বাই ডি জে স্কয়ার ল্যামডা মাইনাস এটা দাঁড়ালো ইকুয়েশন 3। ইকুয়েশন 3 দাঁড়ালো। তাহলে এই যে এই ইকুয়েশন 3 একটু খেয়াল করবে। এখন ওই যে হারমাইট পলিনোমিয়াল পড়েছিলাম, একটু খেয়াল করো কেন লাগবে। এখন দেখো এই যে এখন এই যে ইকুয়েশনটা 3, ইকুয়েশনটার সলিউশন হচ্ছে যে, একটু খেয়াল করো সাই অফ জাই ইকুয়াল টু এইচ জাই ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার বাই 2। এই ইকুয়েশনের সলিউশন হচ্ছে, খেয়াল করো, ডি স্কয়ার সাই বাই ডি জাই স্কয়ার প্লাস ল্যামডা মাইনাস জাই স্কয়ার সাই ইকুয়াল টু 0। অর্থাৎ ইকুয়েশন 3 যেটা তোমার দেখা যাচ্ছে, এই 3 এর সলিউশন হচ্ছে যে সাই ইকুয়াল টু এইচ জাই ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার বাই 2। এইচ মানে কি, এইচ হচ্ছে যে হারমাইট পলিনোমিয়াল, ওই যে কথাটা আমি ওখানে তোমার হারমাইট পলিনোমিয়াল আগে বলেছিলাম সেখানে এইচটা, এখন এইচটা হচ্ছে এই ইকুয়েশনের সলিউশন। তাহলে দেখো এইচটা যদি ইকুয়েশনের সলিউশন হয় তাহলে 3 এবং 4 যে ইকুয়েশনটা আছে, এই 3 এবং 4 অর্থাৎ এখানে যদি এইচ যাইটা যদি আমি ওখানে বসাই, খেয়াল করবে, এখন খেয়াল করো বসালে তুমি এই যে আমরা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এখানে ক্যালকুলেশনের দরকার নেই। ইকুয়েশন 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটোটা ইকুয়েশন থেকে খেয়াল করো যে পুটিং ইকুয়েশন 4 in 3 উই গেট এইচ ডাবল প্রাইম যাই মাইনাস 2 যাই এইচ প্রাইম যাই প্লাস ল্যামডা মাইনাস 1 এইচ অফ যাই ইকুয়াল টু 0। দিস ইজ দা হারমাইট পলিনোমিয়াল ইকুয়েশন, যেটা আমি প্রথম পৃষ্ঠায় প্রথম দেখেছিলাম। কথা বুঝতে পারছো কি বলছি এখন? এখন তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে হারমাইট পলিনোমিয়াল এটা আমাদের শুধু একটু টুলসটা লাগবে যে অঙ্কের সুবিধার জন্য। এই যে ইকুয়েশন 3 এবং 4, এই 3 এবং 4 এর ইকুয়েশন থেকে আমি দেখো এখন হারমাইট ইকুয়েশন পেয়ে গেছি, হারমাইট পলিনোমিয়াল ইকুয়েশন পেয়ে গেছি। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে যে ইকুয়াল টু হাফ এইচ কাট ল্যামডা ওমেগা সি, এখানে আমার এনার্জি লেভেল, এটা হচ্ছে এনার্জি লেভেল, এইচ কাটটা হচ্ছে সরি ওমেগা সিটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে ল্যামডার মানটা যদি আমি বসাতে পারি, বের করতে পারি, এখানে বসালে আমার এনার্জি লেভেলটা চলে আসছে। তাহলে ওই যে ইকুয়েশনে আমরা ল্যামডা কনস্ট্যান্টের মান একটা ধরেছিলাম, প্রথমটা, দ্বিতীয়টা আলফা 4 ধরেছিলাম, সেই ইকুয়েশন থেকে, দুইটা ইকুয়েশন থেকে আমাদের সলিউশন যেটা পাইছি, অর্থাৎ যে ইকুয়েশনটা আমার আসছে সেটা ইকুয়েশন 5। মানে হচ্ছে এটা ইকুয়েশন 5টা হচ্ছে তোমার হারমাইট পলিনোমিয়াল ইকুয়েশন। একটু খেয়াল করবে। তাহলে এই যে ইকুয়েশন 5টাকে এখন সলভ করার জন্য যেটা, এটা এইচ যাই, এটার মান হচ্ছে সামেশন অফ এ এন যাই অফ এস প্লাস এন, এটা হচ্ছে ধরতে হয় এইচ এন এর মানটা, এটা ধরে তাকে সমাধান করতে হবে। একটু খেয়াল করো। তাহলে তোমার একটু খেয়াল করো, ইকুয়েশন 5টা হচ্ছে দুইবার ডেরিভেটিভ, তারপরে একবার ডেরিভেটিভ, তারপর হচ্ছে ডেরিভেটিভ ছাড়া। তাহলে আমার এই মানগুলো দুইবার ডেরিভেটিভ বের করতে হবে, একবার ডেরিভেটিভ বের করতে হবে, ডেরিভেটিভ ছাড়া বের করতে হবে। বের করে মানগুলো যখন আমি 5 নাম্বার ইকুয়েশনে বসাবো তখন আমরা কি পাই দেখো, একটু খেয়াল করো, এইচ অফ জাই ইকুয়াল টু এন জাই অফ এস প্লাস এন। হ্যাঁ বলো বলো, শোনা আমরা যাচ্ছে না? যে মানটা এখানে পুট করছি ইকুয়াল টু সামথিং, যেটা আমরা ধরে নিলাম, তো এটাকে হারমিট পলিনোমিয়াল রিলেটেড, এই ক্ষেত্রে এটা ফিক্স, মানে এইভাবেই ধরতে হবে। এইভাবে ধরতে হবে, এভাবে ধরতে হবে। অর্থাৎ এটার স্ট্যান্ডার্ড হচ্ছে এই ইকুয়েশন, এটাকে যখন আমরা সলভ করব, এই যে হারমাইট পলিনোমিয়াল এইচ এন এর মান ধরতে হবে এন জাই অফ এস প্লাস এন, এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড। অর্থাৎ এই মানটা তোমাকে, এই কোশ্চেনটা সলভ করার জন্য এই মানটা তোমাকে ধরতে হবে। ঠিক আছে? তাহলে যেখানে একটু খেয়াল করো, n ইকুয়াল টু যদি 0 বসাই, n ইকুয়াল টু 0 বসালে 0 হবে, তাহলে 0 কখনোই 0 হবে না, বাকিগুলো 0 হবে। 1 2 3 এই মানগুলো 0 হবে। একবার ডেরিভেটিভ করো, এখানে h প্রাইম একবার ডেরিভেটিভ করো, একবার ডেরিভেটিভ করলে n যাই টু দি পাওয়ার n, যাই মানে ই টু দি পাওয়ার x এর মতোই, যাই টু দি পাওয়ার sn যাই অফ n মাইনাস 1, দুইবার ডেরিভেটিভ করলাম, তাহলে একবার ডেরিভেটিভ করলাম, দুইবার ডেরিভেটিভ করলাম, তাহলে ইকুয়েশন 5 এর মধ্যে এখন বসাই দিলাম। খেয়াল করো, ইকুয়েশন 5 এর মধ্যে বসাই দিলাম, দুইবার ডেরিভেটিভ করে যেটা পাইছি সেটা বসাইছি, একবার ডেরিভেটিভ করে যেটা পাইছি সেটা বসাইছি, ডেরিভেটিভ ছাড়া যেটা পাইছি এটা বসাইছি। একটু খেয়াল করো, পুটিং দিস ভ্যালু ইন ইকুয়েশন 5 উই গেট, তাহলে দেখো n
এই দেখো এন এস প্লাস এন প্লাস ওয়ান যাই অফ এস প্লাস এন প্লাস মাইনাস টু ইন্টু এটা হচ্ছে ওই যে মাইনাস টু বসিয়েছি যাই এন এস প্লাস এন যাই অফ এস প্লাস এন, তারপর হচ্ছে ল্যামডা মাইনাস ওয়ান এইচ অফ এন এর মান বসিয়েছি। এখন দেখো, এখন যদি আমাকে সবগুলোকে, এখন দেখো কোনোটা হচ্ছে যাই অফ এস প্লাস এন প্লাস মাইনাস টু আর যাই অফ এস প্লাস এন, তাহলে দুইটা যাই অফ এস প্লাস এন আছে, একটা হচ্ছে যাই অফ এস প্লাস এন মাইনাস টু। তাহলে সবগুলো যদি আমাকে ইকুয়েট করতে হয়, সবগুলো যাই অফ এস প্লাস এন করতে হবে না? তিনোটা যাই অফ এস প্লাস এন করতে হবে না? জি কথা স্যার। বুঝছো? প্রথমটা হচ্ছে যাই অফ এস প্লাস এন মাইনাস টু, তারপরটা যাই অফ এস প্লাস এন, তারপরটা এস প্লাস এন। তাহলে প্রথম তিনোটা যদি যাই অফ এস প্লাস এন করতে হয়, তাহলে প্রথমটা যাই অফ এস প্লাস এন করতে হবে না? তাহলে এস প্লাস এন যদি করতে হয়, এন এর মান কত বসাইতে হবে প্রথমটাতে এন এর মান, এস প্লাস এন করতে গেলে এন এর মান কত বসাইতে হবে? এন এর মান মাইনাস টু বসাইতে হবে না? মানে এন এর মান একটু খেয়াল করো, এন এর মান এন প্লাস টু বসাইতে হবে না? একটু খেয়াল করো এন এর মান কত বসাইতে হবে প্রথমটাতে। অর্থাৎ আমি যদি যাই অফ এস প্লাস এন তিনটা যদি ইকুয়েট করতে চাই, আমার দুটাতে যাই অফ এস প্লাস এন আছে, তাহলে প্রথমটাও যাই অফ এস প্লাস এন যদি করতে হয়, এন এর জায়গায় এন প্লাস টু করতে হবে না? টু টু কাটা গেলে যাই অফ এস প্লাস এন জি হবে স্যার। না? জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে দেখো এন এর মান আমার এন প্লাস টু বসাইতে হবে, দ্যাট ইজ এন ইকুয়াল টু মাইনাস টু। প্রথমটা একটু খেয়াল করো, এই যে তাহলে এখানে একটু খেয়াল করো, তাহলে এই যে এই জায়গাটা একটু খেয়াল করো। তাহলে আমি এই জায়গাটা লিখেছি এন এস প্লাস এন, তাহলে এই যে এটা এস প্লাস এন প্লাস টু, এটা হচ্ছে এস প্লাস এন, এটা এস প্লাস এন। তাহলে এই দুটোটা এস প্লাস এন, ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে এটা যদি সমান করতে হয়, এন টু টু কাটতে হবে না? তো টু কাটতে গেলে এন এর জায়গায় এন মাইনাস টু বসাইতে হবে না? এই যে এন প্লাস টু বসাইতে হবে না? তাহলে এন এন জি এন স্যার। জায়গায় এন প্লাস টু বসিয়েছি, দেখো এন এর জায়গায় এন প্লাস টু বসিয়েছি, এন এর জায়গায় এন প্লাস টু বসিয়েছি, এন এর জায়গায় এন প্লাস টু বসালে এস অফ এন প্লাস এন। এখন এস অফ এন প্লাস এন সবগুলো তিনটা সমান হয়েছে। তাহলে এখন তিনটা যখন সমান হয়েছে, তাহলে এখন আমি ইকুয়েট করি, কোফিশিয়েন্ট গুলো ইকুয়েট করি। দেখো কোফিশিয়েন্ট গুলো ইকুয়েট করলাম, কোফিশিয়েন্ট গুলো ইকুয়েট করলে কি পাচ্ছি? দেখো কোফিশিয়েন্ট গুলো ইকুয়েট করলে এরকম পাবো না? এই লাইনটা পাবো না? এটা বুঝতে পারছো? এই লাইনটা, এই লাইনটা হচ্ছে যে ওই যে প্রথম যে তোমার এন প্লাস যাই, এটা পাবো তো নাকি? মানে তিনটা এখন জি একই স্যার। হয়ে গেল না? এই লাইনটা তো পাবো, তাই না? এখন দেখো এই লাইনটা পাইছি না? তাহলে এই লাইনটা পাইছি, একটু খেয়াল করো। এখন এই যে ইকুয়েশন 6 যেটা আছে, এখন এই ইকুয়েশন 6 এর মধ্যে কিন্তু একটু খেয়াল করো যে এগুলো হচ্ছে এস এন, আর এখানে এস এন আছে এবং একটা কনস্ট্যান্ট টার্ম ল্যামডা আছে। তাহলে এই ল্যামডা টার্মটা যেহেতু এখানে আছে, তাহলে এটা ছাড়া এটা যদি আইডেন্টিক্যাল হতে হয়, একটু খেয়াল করো, আইডেন্টিক্যাল হতে গেলে এখানে একটু খেয়াল করো, আইডেন্টিক্যাল যদি হতে হয় তাহলে এটা n ইকুয়াল টু কত হবে? একটু খেয়াল করো, n ইকুয়াল টু মাইনাস টু বসাইতে হবে না এখানে? একটু খেয়াল করো, এখানে এই যে n প্লাস টু আছে না এখানে? এখানে n প্লাস টু আছে না? এখানে n প্লাস টু আছে না? জি স্যার। একটু খেয়াল করো, এন প্লাস টু এদিকে আছে এন। তাহলে এই পার্টটা তোমার কাউন্ট করা যাবে না, কারণ এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আছে। সেই জন্য এটা এখন বাতিল, মনে মনে বাতিল ধরো। তাহলে এটা যদি আইডেন্টিক্যাল হতে হয়, তাহলে এটা যদি আইডেন্টিক্যাল করতে হয়, অর্থাৎ এন জিরো ইজ নট ইকুয়াল টু জিরো, ওয়ান থেকে এটা, তাহলে দেখো এটা, তাহলে এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাটা আইডেন্টিক্যাল হবে যদি দেখো এন ইকুয়াল টু মাইনাস টু যদি বসাই, একটু খেয়াল করো, এন ইকুয়াল টু যদি মাইনাস টু বসাই, তাহলে একটু খেয়াল করে দেখো, মাইনাস টু বসালে প্রথম এস মাইনাস টু কাটা যায়। একটু খেয়াল করবে, তোমার এই জায়গাটা একটু খেয়াল করো, এন ইকুয়াল টু মাইনাস টু বসালে দ্যাট মিনস এ জিরো করার চেষ্টা করতেছে। এ জিরো করতে গেলে এন ইকুয়াল টু কত বসাইতে হবে সেটা বলো আগে। এটা এটা এন ইকুয়াল টু যদি জিরো করতে হয়, জিরো করতে মাইনাস গেলে এন টু। ইকুয়াল টু মাইনাস মাইনাস টু টু। বসাইতে হবে। মাইনাস টু বসাইতে হবে না, এই কথাটাই লিখেছি, টু গেট আইডেন্টিক্যাল পুটিং এন ইকুয়াল টু মাইনাস টু। এটা বাদ। তাহলে এন ইকুয়াল মাইনাস টু যদি বসাই, তাহলে এস মাইনাস টু কাটা প্লাস টু কাটা, এখানে মাইনাস টু বসালে এস মাইনাস ওয়ান এস জিরো ইকুয়াল টু জিরো। তাহলে এস জিরো ইজ নট ইকুয়াল টু জিরো, তাহলে এস এর মান কয়টা পাচ্ছি? জিরো এবং ওয়ান। এস এর মান দুটো মান পাচ্ছি, জিরো এবং ওয়ান। এখন দেখবো যে এস এর মান জিরো এবং ওয়ান এর জন্য কি ঘটনা ঘটছে, দেখো এগেইন। এখন এখন এই 6 নাম্বার ইকুয়েশনটা একটু খেয়াল করো। এই 6 নাম্বার ইকুয়েশনটা n প্লাস টু ইকুয়াল টু কত পাচ্ছি? এটাকে ডান পাশে পাঠাই দিলাম। দেখো এখন এই 7 নাম্বার ইকুয়েশন এখানে পাঠাই দিলাম। তাহলে দেখো এখানে এখানে একটু খেয়াল করো, তোমার জিরো n প্লাস ওয়ান, এখানে দেখো n প্লাস ওয়ান ইকুয়াল টু 2s প্লাস, এটা ওই যে 6 নাম্বার ইকুয়েশনটাকে আমরা n প্লাস টু সমান লিখেছি, খেয়াল করো।
n প্লাস 2 সমান লিখেছি, একটু খেয়াল করবে। তাহলে এখন a1 যদি করতে হয় একটু খেয়াল করো, প্রথমে a0 তো এখানে দেখেছি, a1 যদি করতে হয় তাহলে n এর মান কত বসাইতে হবে এখানে? এখানে a1 এর মান বের করব, a1 এর মান বের করলে n এর মান কত বসাইতে হবে? -1 -1। এই n এর মান -1 বসিয়েছি, দেখো -1 বসালে তাহলে এইদিকে -1 হবে না? এই ডান পাশে এখানে -1 হবে না? এই যে -1, জি স্যার দেখো শুধু -1 বসিয়েছি, দেখো -1 বসিয়েছি, তাহলে এর নিচে -1 মাইনাসের যে কোনো মানের জন্য সব মানই শূন্য। একটু খেয়াল করো, তাহলে -1 এর মান হচ্ছে শূন্য, -1 এর মান হচ্ছে শূন্য, তাহলে পুরো a1 এর মানটাই শূন্য। পুরো a1 এর মানটা কি খেয়াল করো, পুরো a1 এর মানটা কত হবে? শূন্য। আমার কথাটা কি বুঝতে পারছো এটা কি বলতে চাচ্ছি? দেখো যেহেতু a0 আমি এখানে পাইছি, তারপর লাগবে আমার a1, a1 যদি বের করতে হয় এখানে n এর মান কত বসাইতে হবে? -1 বসাইতে হবে। তাহলে -1 বসাতে a1 পাইছি, a1 মানে এখানে -1 বসিয়েছি, এটা পাচ্ছি, তাহলে -1 এর মান হচ্ছে শূন্য। আবার আবার দেখো এগুলো বিজোড় সংখ্যা a1, তাহলে a3 যদি বসাও অর্থাৎ n এর মান কত বসাইতে হবে? a1 বের করেছো, শূন্য হয়েছে, একটু খেয়াল করো a1 এর মান শূন্য হয়েছে, তাহলে a3 যদি বিজোড় অর্থাৎ তুমি যদি অড এবং ইভেন যে a3 বসাও, খেয়াল করো a3 বসাতে গেলে n এর মান 1 বসাইতে হবে না? জি n এর স্যার মান 1 বসাইতে হবে, n এর মান 1 বসাইতে গেলে তুমি এখানে a1 পাবে না? এখানে a1 পাবে না? এই জি যে স্যার ডান পাশে a1 পাবে না? তাহলে a1 এর মান তুমি কত বের করেছো? এখন শূন্য বের করেছো না? জি স্যার তো শূন্য বের করলে a3 এর মান কত? শূন্য হবে না? জি ঠিক স্যার। আছে a3 এর মান শূন্য হবে না? এ অর্থাৎ a1 এর মান -1 সমান 0 কিভাবে স্যার? ওটা এর -1, নেগেটিভ সব জিরো নেগেটিভ, নেগেটিভ সব জিরো, যে এর নিচের নেগেটিভ যত মান আছে সব জিরো, মানে এগুলো কাউন্টের মধ্যে নেই, সব জিরো। ঠিক আছে, তাহলে এখন a1 এর মান তুমি জিরো পাইছো, অনুরূপ ভাবে a3 এর মান তুমি জিরো পাবে, ঠিক সে কিভাবে a5 বসালে জিরো পাবে দেখো, তাহলে বিজোড় সংখ্যাগুলো দেখো সিমিলারলি লিখেছি, a3 a5 a7 এগুলোর মান জিরো হবে। আচ্ছা এখন এগুলো দিলে বিজোড়, তাহলে জোড় যদি বের করতে হয় এখানে যদি জোড় মানে a2 বের করতে হয় তাহলে n এর মান কত বসাইতে হবে? খেয়াল করো, এখানে 7 জিরো নাম্বার ইকুয়েশনে জিরো বসাইতে হবে, তাহলে বসাইছি জিরো, জিরো বসাইলে a2 হয়েছে, তাহলে ডান পাশে a0 হয়েছে না? খেয়াল করো a0 হয়েছে না? এই যে এটা জি a0, স্যার এই যে এটা a0, তাহলে এটা রেখে দিলাম। তারপর 2 পাইছি, তো এবার 4 পাইতে গেলে এর মান কত বসাইতে হবে? 2 2, 2, তাহলে দেখো 2 পাইছি, এখানে 2, আবার এই যে a2 এর মান এখানে বের করেছি, a2 এর মান আবার এখানে বসিয়ে দিয়েছি, তাহলে এই মানটা পাইছি, খেয়াল করো, একটু খেয়াল করো, এই মানটা পাইছি না? খেয়াল করো এখানে a4 a0 আকারে পাইছি, A4 A0 আকারে পাইছি, খেয়াল করবে কিন্তু A4 A0 আকারে পাইছি। ঠিক একইভাবে F6 পাবো, A7 A6 পাবো, A8 পাবো, এরকম পাবো। তাহলে এগুলো আর সবগুলো নন জিরো। এগুলো সবগুলো কি হবে তাহলে? এই যে A3 বিজোড় সংখ্যাগুলো সবগুলো জিরো হয়েছে, জোড় সংখ্যাগুলো সবগুলো নন জিরো হচ্ছে। ঠিক আছে? তাহলে ওই যে HN আমি মানটা ধরেছিলাম, HN সমান একটু খেয়াল করবে, HN সমান summation of AN S to the power n প্লাস যাই প্লাস n ধরেছিলাম না? সেখানে যদি সামেশনটা তুলে দিই যে 0, 1, 2, 3 বসিয়ে দিই তাহলে এরকম পাবো। যাই S টা কমন নিয়ে ফেললে A0, A1, A2, A3 এরকম পাবো না? পাবো। তাহলে কি দাঁড়াচ্ছে? S equal to যখন 0 হবে তখন খেয়াল করো যে যাই n হচ্ছে অড ফাংশন অফ যাই পাবো। একটু খেয়াল করবে। ৮ নাম্বার যে ইকুয়েশনটা এখানে আছে, এই ইকুয়েশনটার এই যে তোমার s equal to যখন 0 হবে তখন তুমি ইভেন ফাংশন পাবে। s equal to যখন 1 বসাবে তখন তুমি অড ফাংশন গুলো পাবে। কথা বুঝতে পারছো কি বলছি? অড ফাংশন গুলো পাবে। তাহলে একটু খেয়াল করো, এই যে তখন কি দাঁড়াবে? যে টার্মিনেটিং যে সিরিজটা দাঁড়াবে সেটা হচ্ছে n+2, n+3 সবগুলো 0 হবে, সবগুলো 0 হবে। তো সবগুলো যদি 0 হয় তাহলে তোমার এই যে এই জায়গাটা n+2 যখন 0 হবে, খেয়াল করো ইকুয়েশন নাম্বার 6, তাহলে তোমার বাকি থাকলো কি? এই যে এটা, এই যে 2s প্লাস 2n মাইনাস ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে সেখান থেকে তুমি দেখো ল্যামডা ইকুয়াল টু কত পাচ্ছ? ল্যামডা ইকুয়াল টু 2s প্লাস 2n প্লাস 1 এরকম পাচ্ছ। 2s প্লাস 2n প্লাস 1, তাহলে তোমার এই যে ল্যামডা, এই যে তোমার পাচ্ছ কি দেখো ল্যামডা ইকুয়াল টু, কারণ আমাদের ওই টার্গেট ছিল যে ইকুয়াল টু h কাট এই ল্যামডা হাফ h কাট ল্যামডা ওমেগা c, এরকম একটা মান বলেছিলাম যে এখানে ল্যামডার মানটা বের করতে পারলেই আমাদের এনার্জি লেভেলটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে ল্যামডা ইকুয়াল টু এর মান পাচ্ছি, একটু খেয়াল করো যে ল্যামডার মান পাচ্ছি যে 2n প্লাস ল্যামডা ইনটু s প্লাস 1 এরকম পাচ্ছি। ঠিক আছে? তাহলে s এর মান আমরা কত পাইছিলাম? 0 এবং 1 পাইছিলাম না? এই যে তুমি একটু খেয়াল করো, এই যে ল্যামডা ইকুয়াল টু এগুলো তো 0 হয়ে গেল। এখন দেখলাম যে এটা 0 হয়ে গেল। তাহলে তোমার ল্যামডা ইকুয়াল টু তোমার দাঁড়াচ্ছে 2s প্লাস n প্লাস 1 এরকম পাচ্ছি না? তাহলে এখানে ল্যামডার মান তাহলে এস এর মান তুমি পাইছো কত? এখানে এস এর মান পাইছো একবার 0 একবার 1, এস এর মান পাইছো একবার 0 একবার 1।
হ্যাঁ, একবার 0 একবার 1 পাইছো। তাহলে s এর মান 0 বসালে ল্যামডার মান কত দাঁড়াচ্ছে? 2n + 1 দাঁড়াচ্ছে না? s এর মান 0 বসালে ল্যামডা 2n + 1 দাঁড়াচ্ছে না? জি স্যার। তাহলে আরেকবার যদি s এর মান 1 বসাও তাহলে কত 2n + 3 দাঁড়াচ্ছে না? জি স্যার। 2n + 3 দাঁড়াচ্ছে তো? ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এখন এই 2n + 3 দাঁড়াচ্ছে। একটু খেয়াল করো। এটা একটু খেয়াল করবে। 2n + 8 3 নাম্বার দাঁড়াচ্ছে। ইকুয়েশনটা স্যার কেমন সেটা আরেকবার জানতে স্যার 8 নাম্বার ইকুয়েশনটা 8 নাম্বার ইকুয়েশনটা ওই যে যেটা হার্মাইট ইকুয়েশন ছিল তারকে সলভ করার জন্য hn ইকুয়াল টু ধরেছিলাম না সামেশন অফ এই যে পিছনে যাই তাইলে এই যে দেখো এখানে একটু খেয়াল করো h যা ইকুয়াল টু ধরেছিলাম না ইকুয়াল টু তুমি কি দেখতে পাচ্ছ এখন এটা জি কি স্যার দেখতে পাচ্ছ এই যে জি h যা ইকুয়াল টু এটা ধরেছিলাম না তাহলে এই যে সামেশন তুলে দিলে এই যে যাই n যাই s যাই n তাহলে যাই n সবগুলোর জন্য কমন যাবে না যাই s টা কমন যাবে না n তাহলে 0 বসাই একবার তারপর 1 বসাই একবার 2 বসাই একবার অর্থাৎ সামেশনটা তুলে দিলে আমি একটা সিরিজ পেয়ে যাব না কথা বুঝছো জি স্যার বুঝছি স্যার হ্যাঁ বুঝছো আচ্ছা তাহলে যেটা বলছিলাম ওই যে এখানে আমরা s এর মান এখানে s এর মান একবার এখানে s এর মান আমরা পাইছি 0 এবং 1 তাহলে এখানে ল্যামডা ইকুয়াল টু এটা তো n প্লাস 1 0 পাইছি তাহলে এটা বাদ গেল তাহলে এখানে s এর মান একবার 0 বসালে ল্যামডার মান পাবো 2n প্লাস 1 একবার s এর মান 1 বসালে ল্যামডার মান পাবো 2n প্লাস 3 এরকম পাবো ঠিক আছে তাহলে এখন ওই যে ল্যামডার মান একটু খেয়াল করো ল্যামডার মানটা যখন আমি এখন ওই যে ই তে বসাই দিব একটু খেয়াল করো ল্যামডার মানটা এখন যদি আমি ই তে বসাই দিই খেয়াল করো এই যে n মাস্ট বি এ ইন্টিজার and s can be either 0 or 1 কথা বুঝতে পারছো as before পূর্বে যদি বসাই যেটা পাইছিলাম যেটা ল্যামডার মান 2n plus 1 আর ল্যামডার মান হচ্ছে 2n plus 3 তাহলে কি দাঁড়ালো in case the quantum number n and lambda equal to 2n plus 1 যদি বসাই ওই যে ল্যামডার জায়গায় 2n plus 1 বসিয়েছি তাহলে দেখো ইকুয়েশন আমরা পেয়ে গেছি যে ইকুয়েশনটা আমরা পাইছি সেটা হচ্ছে এনার্জি ভ্যালু আইগেন ভ্যালু বুঝতে পারছো এখন এই যে এনার্জি en ইকুয়াল টু দেখো হাফ এই যে 2 কাটা গেল n প্লাস হাফ h কাট ওমেগা c তোমাকে এখন এটা প্রমাণ করতেও বলতে পারে যে লিনিয়ার হারমোনিক অসিলেটরের জন্য এনার্জি লেভেলটা প্রমাণ করো যে n প্লাস হাফ h কাট ওমেগা c তাহলে এটা আমরা কিভাবে করলাম এটা আমরা করলাম যে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনে ওয়ান ডাইমেনশনাল শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন নিয়ে হার্মাইট পলিনোমিয়াল অ্যাপ্লাই করে তখন আমরা এটার এনার্জি লেভেলের মানটা বের করেছি কথা বুঝতে পারছো এখন তোমার কাজ হচ্ছে যে এটা একটু ক্যালকুলেশনটা একটু বড় এগুলো একটু ক্যালকুলেশন গুলো একটু ক্রনোলজি মুখস্থ রাখতে হবে তাহলে কিছু নাই আমি তোমাকে শর্টলি বলি আবার বলি শর্টলি হচ্ছে যে তোমার প্রথম কথা হচ্ছে তুমি শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা নিবে সেখানে পটেনশিয়াল ভি এর মান হচ্ছে হাফ এক্স স্কয়ারের মানটা বসাবে বসালে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে তুমি আবার যে যাই এর মানটা ধরবে ধরার পরে যেটা তুমি দুইটা মান পাবে একটা মান ধরবে কনস্ট্যান্ট ল্যামডা আর একটা হচ্ছে আলফা টু দি পাওয়ার 4 তখন যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দাঁড়াবে সেটা দ্বারা